এই রকম হালকা পাতলা মাগুর মাছের ঝোল শরীরের পক্ষে খুব ভালো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, মায়ের হেসেলে। আজকে বানাবো খুব কম মশলা দিয়ে মাগুর মাছের ঝোল। তবে চলুন শুরু করা যাক। এখানে শুকনো লঙ্কা, আদা আর জিরে নিয়েছি। এটা ভালো করে বেটে নেব। এই মাছের ঝোলে মশলা বাটাটার জন্যই স্বাদ আসবে। এখানে আমি একটা বড় আলু নিয়েছি। এটা ঝোলের মতন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এদিকে 6 পিস মতন মাগুর মাছ নিয়েছি। কাটা আলুগুলো নিয়েছি আর জিরে, শুকনো লঙ্কা, আদা বাটাটা নিয়েছি। এবার মাছে পরিমাণ মতো নুন দিচ্ছি আর কিছুটা পরিমাণ হলুদ দিচ্ছি। এবার ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে মাগুর মাছ ভেজে নেব। এই মাগুর মাছ তেলে পড়লে প্রচন্ড ফাটে। আমি মাগুর মাছগুলো দিয়ে একটা চাপা দিয়ে দেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি উল্টে দিচ্ছি। খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। দেখুন মাগুর মাছের কি তেজ, তেলে পুড়িয়ে দেওয়ার মতন ক্ষমতা রাখে। যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো এইভাবেই ভেজে নেব। এবার ওই মাছ ভাজার তেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এদিকে ফোড়নের জন্য জিরে আর শুকনো লঙ্কা দিচ্ছি। ফোড়নটা হালকা একটু ভেজে নেব। এবার বেটে রাখা আদা, জিরে, শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এই মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিচ্ছি। এবার কিছুটা হলুদ দিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো অল্প কিছুক্ষণ মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। বাহ, খুব সুন্দর ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার মাগুর মাছের ঝোল একদম রেডি। ঝোলটা নামানোর আগে আপনারা চাইলে ভাজা জিরে গুঁড়ো দিতে পারেন। এত গরমের মধ্যে দুপুরে ভাত আর এই রকম পাতলা মাগুর মাছের ঝোল হলে এক কথায় কিন্তু জমে যাবে। তা পাতলা এই মাগুর মাছের ঝোলটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে যেন ভুলবেন না। তা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন।